ইসলামের প্রতি কেন এত অনীহা বুঝে আসে না। আগে আমরা বলছি যত বাধাই আসুক না কেন সকল বাধাকে ভেদ করে আজকের এই কোরআনের মাহফিল কেউ ঠেকাইতে পারবে না। এই কোরআনের মাহফিল চলবেই চলবে, কিন্তু ওই স্লোগান তো এই বর্তমান সময় তো আর দেওয়ার দরকার হয় না, কারণ আমরা উন্মুক্ত নিরাপদ এবং নিরাপত্তায় আমরা নিরাপদে নির্ভয়ে আমরা সেই আলোচনা করতে পারি। আগে কোরআনের কথা বলতে পারি নাই। কোরআনের কথায় হক কথাগুলো বলতে গেলেই পাশ থেকে আওয়াজ আসতো, হুজুর আপনি মাটির তলের কথা বলেন, অর্থাৎ কবরের কথা বলেন, আর আসমানের কথা বলেন, বড়াই বরদ্দর কথা বলেন, মাঝখানের কথা বলার দরকার না, এটা আমরা সামনে নেব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ সেই পরিবেশ নেই। এখন ওই স্লোগান দেওয়ার প্রয়োজন আর হয় না। এখন আমরা এই বাংলার জমি প্রতিষ্ঠিত হয়েছে, আরো ইসলামী প্রতিষ্ঠিত হবে, কোরআনের আইন চালু হবে, আর কেউ ঠেকানোর মতো নয়। আল্লাহ বলেছেন, ও বান্দারা শোনো, যখন জুলুমকারীর অত্যাচার বেড়ে যায়, ওই জুলুমকারীর অত্যাচার যখন বেড়ে যায়, যখন আমার মুসলমানগুলো আমার বান্দাগুলো কাতর হয়ে পড়ে, নাসর হয়ে পড়ে, আমি আল্লাহকে স্বীকার করে, আমি আল্লাহর কাছে মাথা ভেঙে পড়ে, আমি আল্লাহ তাদের দোয়াগুলো শুনি এবং কবুল করে নেই, আমি তাদের পক্ষে আমি নিজে আমার কুদরতের ক্ষমতা প্রয়োগ করি, আর তখন আর কোনো সময় আর স্থির থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরা সম্মানিত উপস্থিতি, এগুলো বুঝতে হবে। আল্লাহর নবীজি বলেছেন, যারা কোরআনের পাশে থাকবে, যারা হাদিসের পাশে থাকবে, যারা সুন্নাহকে টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করবে, জিহাদ করবে, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা যুদ্ধ করবে, আল্লাহ বলেন, আল্লাহর নবীজি বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি তাদের জান্নাতের জমিনদার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় সম্মানিত উপস্থিতি, কোরআন আমার আপনার বানানো কোনো দলিল নয়। কোরআন একমাত্র আল্লাহর বাণী। রাসূলের সুন্নাহ হাদিস আমার আপনার মতো এই টগামার্গা মানুষের বাণী নয়, রাসূলের বাণী। আর রাসূলের এক একটা কথা যেন আগুন বরাবর, এক একটা কথা যেন আগুন আসমান বরাবর। আল্লাহ রাসূলের এতটা পাওয়ার ছিলেন, আল্লাহ ডাইরেক্ট পাওয়ার দিয়েছিলেন। আল্লাহ রাসূল যেটা বলেছেন ঠিক সেটাই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আমাদের সকলকে এই মাহফিলে এসে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আজকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারার 155 নম্বর আয়াত থেকে, আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা قالوا إنا لله وإنا إليه راجعون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন আগের ওই সময় মানুষগুলোর উপরে গজবে আক্রান্ত হতো, অর্থাৎ বিপদে আক্রান্ত হতো, তারা বলেছিলেন, যারা ধৈর্যশীল, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর জন্যই। আগে কলেরা এসে অনেক মানুষ ইন্তেকাল করেছেন, অনেক মানুষ মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? কলেরার সময় যারা মারাই যাবে এক পর্যায়ে, যারা সত্যর পথে ছিল, তারা বলেছেন যে আমরা তো সেই আল্লাহরই বান্দা, বিপদ আসলে কি হবে, আসলেও আল্লাহর পক্ষ থেকে আসবে, ঠিক কিনা? এবং আমরা তো আল্লাহর দিকেই যাব। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহ এবং আল্লাহর দিকেই আমাদের প্রত্যাবর্তনশীল, আমরা সেখানেই তো যাব। এই দুনিয়ায় কি কেউ থাকবো? এই জন্য যত গজব আসুক না কেন, যত বাধাই আসুক না কেন, সকল বাধার জিম্মাদারি মহান আল্লাহ হয়ে যান। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা যতগুলো মানুষ এখানে আসি,
এই কয়টা মানুষ ইনশাল্লাহ আজকে পর্দা ফাটায় হলা দেবো, কথা বলেন ঠিক কিনা? ইনশাল্লাহ ঠেকাইতে কেউ পারবে না, আজ ফাটাই দম দেবো ইনশাল্লাহ। সিরিয়া এবং লেবানন দুইটা প্রদেশ সমন্বয়ে একটা দেশের নাম ছিল শাম দেশ। কি দেশ? শাম দেশ। এই শাম দেশের বাদশাহী দেওয়া হয়েছিল নবী আইয়ুব আলাইহিস সালামকে। একটু আসতে বলেন সুবহানাল্লাহ, কারণ জোরে বললে যদি আশেপাশের মানুষ শোনে মাইন্ড করতে পারে যে এরা সুবহানাল্লাহ কেন বলে, এই জন্য আসতে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শাম দেশের প্রেসিডেন্ট ছিলেন, বাদশাহী ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। এই আইয়ুব আলাইহিস সালাম অনেক বিপদগ্রস্ত ছিলেন, রোগে আক্রান্ত ছিলেন, ওনাকে অনেকভাবে পরীক্ষা করেছিলেন মহান আল্লাহ তাআলা। আমার আপনার পরীক্ষার ক্ষেত্রে একটা ছাগল মারা গেলে কয় হায় হায় রে, আমার ছাগল মারা গেল, আল্লাহ চোখে দেখে নাই, আল্লাহ আমার উপরে বিপদ চাপাইছে, কথা বলেন ঠিক কিনা? একটা নাতি পানির পরে মারা গেলে কয় হায় হায়, দেশে আর সাবাল পায় নাই, দেশে আর বাচ্চা পায় নাই, আমার বাচ্চার উপর আল্লাহ চোখ পড়েছে, আমার বাচ্চা পানিতে ডুবে মারা গেল। নাউজ বিল্লাহ, নাউজ বিল্লাহ। আল্লাহর মাল আল্লাহ তো নিবেই, ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক শান শৌকত দিয়েছিলেন শাম দেশে। একদিন আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে বলতেছে, ফেরেশতারা দেখো আমার আইয়ুব, আমি নদী ভরা মাছ দিয়েছি, মাঠ ভরা ফসল দিয়েছি, বাগান ভরা ফল দিয়েছি, আমার আইয়ুব কত সুন্দর করে আমার শুকরিয়া আদায় করে, আমার শুকরিয়া আদায় করে। ফেরেশতাদের কাছে বলতেছে। এই কথা শয়তান শুনে ফেলাইছে। কে শুনছে? শয়তান শুনে ফেলাইছে। শয়তান শোনার পরে আল্লাহরে বলতেছে, আল্লাহ আপনার নবী আইয়ুব আলাইহিস সালাম শান্তিতে আছে, এই জন্য আপনার শুকরিয়া আদায় করে, আপনি একটু কষ্টে ফেলায় দেখেন, ও আল্লাহ তোমাকে ভুলে যাবে, নবী তোমাকে ভুলে যাবে। শয়তান কয় আল্লাহ আমাকে ক্ষমতা দেন, আমি পরীক্ষা করে ফেলি, আমি পরীক্ষা করি, আপনার নবী আপনাকে ভুলে যাবে। আল্লাহ বলে, যা তোকে আমি ক্ষমতা পাওয়ার দিয়ে দিলাম, তোর যা লাগে সব নিয়ে যা, তোকে পাওয়ার দিয়ে দিলাম, আমার নবীকে তুই পরীক্ষা কর, যতভাবে পারো পরীক্ষা করো, পরীক্ষা করো। এইবার শয়তান আল্লাহর কাছ থেকে পাওয়ার পেয়ে গেল। পাওয়ার তো আগেও পেয়েছিলেন, ঠিক কিনা? আগেও পেয়েছিলেন। আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি তো পাওয়ার পেয়েছি, হায়াত পেয়েছি কিয়ামত পর্যন্ত, আমি চ্যালেঞ্জ করলাম আপনার একটা বান্দা জান্নাতে যেতে দেব না। কিন্তু আল্লাহ বলেছেন যারা প্রকৃত মুমিন তাদের কাছেও তুমি যেতে পারবে না, তাদের কাছেও যেতে পারবে না, কশিন কালেও পারবে না। শয়তান বলে, আল্লাহ আমি পাওয়ার পেয়েছি, আপনার নবীকে আমি পরীক্ষা করব, আপনার নবীকে আমি পরীক্ষা করব। সব পাওয়ার নিয়ে চলে গেলেন। এইবার আইয়ুব আলাইহিস সালামের মাঠ ভরা ফসল আর নদী ভরা মাছ, বাগান ভরা ফল, সব কিছু ভর্তি আছে, কোনো কিছুর অভাব দেয় নাই। এইগুলো পাওয়ার পরেও আমার নবী আল্লাহর শুকরিয়া আদায় করে। শয়তান কয়, রাখো তোমার নবীকে, তোমার শুকরিয়া আদায় করার স্বাদ মিটায়া দিচ্ছি, আমি করতে দেব না, তোমাকে ভুলাইয়া দেব। কিন্তু আল্লাহ বলে, শয়তান রে, তুমি যতই চেষ্টা করো আমার নবীর সঙ্গে পারবা না, নবীর সাথে পারবা না। এবার শয়তান চলে গেল, একটা বাতাস সৃষ্টি করলো মাঠের মধ্যেই। নবী আইয়ুব আলাইহিস সালামের উট, দুম্বা, ছাগল সবকিছু রাখা আছে। এইখানে শয়তান একটা বাতাস সৃষ্টি করলো, বিশুদ্ধ বাতাস সৃষ্টি করলো। এই বাতাসটা, এই বাতাসের প্রভাবটা এই উট, দুম্বা, ছাগলের ওপরে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার সাথে সাথে এক একটা করে
ঘোড়া এবং ছাগল দুম্বাগুলো মারা যাওয়া শুরু করে দিল। এইগুলো রাখাল ফলো করে। হাই রে হাই, নবীজির এই উর্দুঙ্গ ছাগল বাথানের সবগুলো দায়িত্ব আমাকে দিয়েছেন, আর এইভাবে মারা যাচ্ছে, আমি কেমন করে নবীকে কৈফিয়ত দেব? এই কথা ভাবতে ভাবতে রাখাল নবীর দরবারে চলে গেল। রাখাল নবীর দরবারে যাইয়া দাঁড়াইয়া আছে, ভয়ে কাঁপতেছে, ভয়ে কাঁপতেছে। নবী বলে, আইয়ুব নবী বলেন, এই ছেলে কি বলো, কি বলতে চাও? বলে, হুজুর, যেই কথা আমি বলতে চাচ্ছি আমার অন্তরে খুবই ভয় পাচ্ছে, কেমন করে আপনাকে বলি? বলে, বলো, কোনো ভয় নাই, ভয়ের কোনো সুন্দর অবকাশ নাই, বলো, নির্ভয়ে বলো। রাখাল বলে, নবী, আপনার কাছে বলতে খুবই ভয় পাচ্ছি, কারণ কি যেন আপনি বলে ফেলেন। আপনি কি জানেন নবী, মাঠের মধ্যে আমি উর্দুঙ্গ ছাগল ঘোড়াগুলো নিয়ে আসি, আমার উপরে আপনি ন্যস্ত করে দিয়েছেন, আমার উপরে দায়িত্ব দিয়েছেন, কিন্তু কোথা থেকে একটা বাতাসের প্রভাব আসলো, বাতাসটা আসার পরে ওই উর্দুঙ্গ ছাগল এই ঘোড়ার উপরে যখন লেগে গেল, ওই থেকে শুরু করে আজ 2 দিন হলো এক একটা করে মরতে মরতে গোটা বাতান মরে সাফ হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আমরা হলে যদি রাখালের কাছে 10টা গরু এই মাঠের মধ্যে দেন, আর যদি রাখাল যদি আপনাকে খবর দেয় যে ভাই, তাই 10টা গরু আমার দায়িত্ব দিয়েছিলেন, মাঠের মধ্যে নিয়ে গেছি, একটাকে সাপে কামড় দিয়ে মেরে ফেলছে, আপনারা কি ওকে ছাড় দিতেন? ছাড় দিতেন? তোর বেতন কাটা, যত বেতন পাবো সব বেতন শেষ, তারপরে আমার গরুর জরিমানা দিয়ে যাবি, তোর জন্য গরু মারা গেছে। কিন্তু নবী না, আল্লাহর নবী কত সুন্দর নবী, দয়ালু নবী, কত ধৈর্যশীল নবী। নবী ডাক দিয়ে রাখালকে বলে, রাখাল, এই উর্দুম্বা ছাগলের মালিক তো আমি নয়, এই উর্দুম্বা ছাগল মারা গেছে তো কি হয়েছে, তুমি কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করবা না, এই গুণের মালিক হলো আমার আল্লাহ। আমরা হলে ফাটাফাটি শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরে মাটির ফসল সব নষ্ট হয়ে গেল, পোকায় খেয়ে ফেললো। এইগুলো কাজ হলো শয়তানের। কার কাজ? শয়তান পরীক্ষা ফেলাইছে। আল্লাহর নবীকে আল্লাহ থেকে ভুলে দেব, আল্লাহর শুকরিয়া আদায় করতে দেব না। আমি দেব বালা, আর নবী মনে করবে আল্লাহর পক্ষ থেকে বালাগুলো আসতেছে, আসার কারণে নবী রাগ করবে, আল্লাহ রাগ করবে, মাঝখান থেকে ফাটল হবে। কিন্তু না না না, আল্লাহর নবীর কলিজা অনেক বড়, বড় না? এইবার কৃষক এসে বললেন, হুজুর, মাটির ফসল একটাও নাই, সব পোকায় খেয়ে ফেলেছে, সব নষ্ট হয়ে গেছে, আগামীতে আমরা কেমন করে বাঁচব? আল্লাহর নবী বলে, কৃষক, ভয় করো না, চিন্তা করো না, চিন্তা করো না, মাঠের ফসল নষ্ট হয়েছে তো কি হয়েছে, ওই ফসল দিয়েছিলেন আল্লাহ, আবার বালা দিয়েছেন আমার আল্লাহ। কি হয়েছে? ফসল নষ্ট হয়েছে, কোনো সমস্যা নাই, আমার যে গোডাউনে ফসল মজুদ আছে এইগুলো আগামী বছর ইনশাআল্লাহ সবার মাঝে বন্টন করে দেব। কথা বলে ঠিক কিনা? আর আমরা মাঠে সরিষার বীজ যে ফালাইছি, এই সরিষার মাঠে 5 দিন পরে যাবেন, যাওয়ার পরে দেখবেন এক সাইড ভালো হয়েছে আর এক সাইড হয় নাই, মাঝে মাঝে ফাঁকা আছে। এখানে গিয়ে চিন্তা করলো, হাই রে হাই, ওই পাশের জমির ফসল কত সুন্দর হয়েছে আর আমার ফসল মার গেছে, নিশ্চয় আল্লাহ আমার প্রতি অখুশি আছে। হায় হায়, আল্লাহ বলেছেন
আমি যতটুকু দেই অতটুকের ভিতরে শুকরিয়া আদায় করলে আমি তার মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। সবগুলো শেষ হয়ে গেল। এইবার কয়েকদিন পরে যে গোডাউন তৈরি করেছিলেন, গোডাউনের মধ্যে মাল মজুত করেছিলেন, এই গোডাউন পোকায় খাওয়া শেষ করে দিল, আর একটাও নাই, সব নষ্ট হয়ে গেল। হায় রে হায়, সব নষ্ট হয়ে গেল, খাবার বলতে কিছুই নাই। নবী চিন্তা করলো এতটা গজব, এতটা বালা আমার এই এলাকার উপরে প্রভাব ফেলেছে, তারপরে আমার আল্লাহর উপরে আমি খুশি আছি। এইবার যখন সব শেষ হয়ে গেল, ক্ষেতের ফসল, মাছ, গরু বাছুর সব শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। এইবার জনের উপরে অ্যাটাক করা শুরু করলো। তার জন যা ছিল, লক্ষ লক্ষ বাহিনী ছিল, সৈন্য ছিল, ওই সব শেষ হয়ে গেল, সব মারা গেল। এইবার 1 মাস অতিবাহিত হলো। 1 মাস পরে হঠাৎ করে রাত্রে গভীরে নবীজির জ্বর এসে গেল। আইয়ুব নবীর জ্বর আসলো। এই জ্বর আসার কারণে সকালবেলা দেখা যায় নবীর শরীরে ছোট্ট ছোট্ট ফোঁড়া উঠেছে। কি উঠেছে? ফোঁড়া উঠেছে। এই ফোঁড়া থেকে, ফোঁড়ার মাথা ফেটে ফেটে পানি বের হয়। এই পানি থেকে শুরু হলো, গোটা দেহ পচে গেল, গন্ধ বের হচ্ছে। তবু আমার নবী আল্লাহর শুকরিয়া ছাড়ে না, আল্লাহর শুকরিয়া ছাড়ে নাই। আইয়ুব আলাইহিস সালামের 4টা বিবি ছিল। কয়টা বিবি ছিল? 4টা বিবি ছিল। এই 4টা বিবির মধ্যে একটা বিবি ওই গজব আসার পরপরই বিদায় হয়ে চলে গেলেন। বাসে আর 3টা বিবি। এই 3টা বিবির মধ্যে 2টা বিবি আলাদা ঘরে থাকা শুরু করলো, আলাদা ঘরে সংসার করলেন। আইয়ুব নবীর কাছে যায় না। যত ওঝা আসলেন, যত ডাক্তার আসলেন, তারা বলে গেলেন, এলাকাবাসীকে ডেকে বলে গেলেন, হায় রে হায়, নবীর গায়ে যেই সমস্ত ফোঁড়া উঠেছে, যেইভাবে ঘা পচরা শুরু হয়ে গেছে, এটা আমরা তদন্ত করে দেখলাম। আমরা যেহেতু বিশেষজ্ঞ, এই বিষয়ে আমরা জানি, আমরা পারদর্শী, সুতরাং আমরা বুঝে দেখলাম এটা সাধারণ কোনো ব্যাধি নয়, এটা হলো সুয়াইসিয়া বেরাম। আর এই ব্যাধির ঔষধ আমাদের কাছে নাই। এলাকাবাসী জেনে গেলেন, তারা আশ্চর্য হয়ে গেলেন, তাহলে তো এই ব্যক্তিকে আমাদের মহলের মধ্যে রাখা যায় না, যদি রাখি তাহলে আমাদেরও হওয়ার সম্ভাবনা থাকবে। ডাক্তার তাই বলে গেলেন, এখন বলেন তো দেখি, নবীকে আর কি রাখা সম্ভব? মহল্লার মধ্যে আর কি রাখা সম্ভব? রাখা সম্ভব নয়। এই 3 জন বিবির মধ্যে 2 জন বিবি আলাদা হয়ে গেল। এখন বাসে 1 জন বিবি, তার নাম হলো রহিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রহিমা চিন্তা করলো, হায় রে হায়, আমার 3টা যাও অতিবাহিত হয়ে গেল, তারা তো নবীর কাছে আসে না, নবীর কাছে থাকেও না, নবীর সেবা যত্ন দেয় না, কিন্তু আমি যদি চলে যাই, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বরের কি অবস্থা হবে? আজকালকার বিবি এরকম অবস্থা হয়েছে। এলাকায় খবর নিয়ে দেখেন, ওই পচা তো দূরের কথা, স্বামীকে বিছানায় রেখে স্ত্রী বিবি বলে, আর তোমার কাছে থাকার আমার দরকার নাই, কোন আশায় থাকবো? বর্তমান প্রেক্ষাপটের বিবিরা হলো স্বার্থপর, ডিজিটাল বিবি। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা চিন্তা করবে আমাদের দোষারোপ করতেছে না। কেমন বিবি হওয়া দরকার, স্বামীর খেদমত কিভাবে করা দরকার, আজকে আপনাদের বলি, আপনারা শোনেন। কথা বলেন ঠিক কিনা? বিবি রহিমা এইবার চিন্তা করলে, হায় রে হায়, আল্লাহর নবীকে যদি এইভাবে আমি রেখে যাই, কাল কিয়ামতের ময়দানে আমাকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এ বিবি রহিমা, ইনি যে নবীর সাথে ছিলেন, ইনি কোন ধরনের মেয়ে, কোন বংশের মিয়া, এটা আপনাকে আপনাদের ওয়াজের শেষে বলবো, কারণ খুবই বংশীয় একজন মেয়ে ছিলেন,
খুবই বংশে একজন নবীর ঘরের মেয়ে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ব্যাপারে এলাকাবাসী এসে বললেন, শোনো রহিমা, তোমার স্বামীকে নিয়ে এখানে আর থাকা যাবে না, অনেক দূরে চলে যেতে হবে। কারণ এইখানে যদি তোমরা থাকো, এটা হলো সুয়াসিয়া বিরাম, সুয়াসিয়া বেধি। এই বেধির কারণে আমাদেরও হতে পারে, এই জন্য আমাদের মহল্লায় তোমাদের থাকা যাবে না। দিন চলে গেল, রাত চলে গেল, রাত চলে গেল, সকাল সূর্য উদয় হলো। এইবার সকালই এলাকার বাসী, নেতা কর্মী, মাতব্বররা এসে দেখলেন রহিমা আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে মহল ছেড়ে যায় নাই, মহলের ভিতরে আছে। এবার কঠিন হুঁশিয়ারি দিয়ে গেলেন, শোনো, তুমি যদি না থাকো, যদি তুমি না ছাড়ো আমাদের মহল, আগামীকাল সকালবেলায় তোমার স্বামীকে অর্থাৎ নবীকে আমরা জিন্দা কবরস্থ করে দেব। তার মানে হলো আমরা যদি এখানে ওনাকে রাখি, আমরা সকলেই মারা যাব, এই রোগে আক্রান্ত হতে পারি। এই জন্য তুমি যদি চাও, তাহলে আগামী এই রাত্রিতে তোমাকে আমাদের এলাকা ছেড়ে চলে যেতে হবে, চলে যেতে হবে, রাখা যাবে না। সুয়াসিয়া রোগ। দিন শেষ হয়ে গেল, রাত্রি আচ্ছন্ন হয়ে আসলো। নিশিরাত্রি গভীর রজনীতে এইবার রিমঝিম বৃষ্টি হচ্ছে। বিবি রহিমা তোয়ালিয়ে করে জড়াইয়া অথবা চাদর দিয়ে জড়াইয়া আইয়ুব আলাইহিস সালামকে নিয়া, যতই বিবিরা যতই শক্তিশালী হোক, একজন পুরুষ রোগীকে টানা খুবই কঠিন ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? খুবই কঠিন ব্যাপার। এইবারে কাপড়কে জড়াইয়া পিঠের সাথে ঝোলাইয়া ঝোলাইয়া রিমঝিম রিমঝিম বৃষ্টির মধ্য দিয়া এলাকা ছেড়ে মরুভূমির ভিতরে চলে গেলেন। যাইয়া একটা ঝুপড়ি বাঁধলেন, এই ঝুপড়ির মধ্যে থাকা শুরু করে দিল। বিবি রহিমা বলেন, ও পানির সাবি, তোমার ইতিপূর্বে 3টা বিবি চলে গেছে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি তোমাকে ছেড়ে যাব না, আমি তোমাকে ছেড়ে যাব না। ওগো নবী, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আমি যদি আপনাকে রেখে চলে যাই, কাল কিয়ামতের ময়দানে আমি রহিমাকে কার গড়ায় দাঁড়াতে হবে। ঠিক কিনা? আল্লাহকে পাওয়া কি অত সহজ? অত সহজ নয়। আগে বিবিরা স্বামীর খেদমত করতে হবে। এখন বর্তমানে একটা কথা আছে, স্বামীদের কথা তো সহজে বিবিরা শোনে না। একজন স্বামী জালসা শুনতে গেছে, ওয়াজ মাহফিলে গেছে, রাত অনেক হয়ে গেছে, প্রায় 1:30টা বেজে গেছে। স্বামী আসছে বাড়িতে, দরজা মোটামুটি আওসা দেওয়া খোলা আছে, ধাক্কা দিছে, খুলে গেছে। স্বামী কয়, ক্যারে খাওয়া তো লাগবে, খাবার টাবার কোথায়? বউ ল্যাবের তলে নিয়ে কয় যে দেখো খাবার সিকার উপরে আছে। কোথায় আছে? সিকার উপরে আছে। ওই পানি কোথায় রে? ওই পানি টিবি কলেজ, তুমি একটু এনে খাও। এবার স্বামীর হয়ে গেছে রাগ, রাগে কসর মসর করতেছে। এখন স্বামী বলতেছে, কে রে বিড়াল মারা লাঠিটা কোথায় রে? ভাই আমি কি উঠতেছি না? আমি কি উঠতেছি না? ভাই খারাতি। বর্তমানের বিবিরা হুমকি ধামকি না দিলে শায়েস্তা হয় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছে, বিবিদের সঙ্গে সংসার করার কিছু কৌশল আছে। কখনো গরম, কখনো নরম। একেবারে নরম হওয়া যাবে না, আবার একেবারে শক্ত হওয়া যাবে না। বিবিরা যদি আবার শক্ত হয়, তা আপনাকে ছেড়ে আবার চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কখনো নরম, কখনো শক্ত। বিবি পালারও একটা যোগ্যতা দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? যাদের যোগ্যতা নাই, তারা যোগ্যতা আজকে অর্জন করেন, কেমন করে বিবির সাথে সংসার করতে হয়। আর বিবিরাও শোনো, কেমন করে স্বামীকে শোধন করতে হয়, স্বামীকে সেবা যত্ন করতে হয়, তবেই আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায়। কথা বলেন ঠিক কিনা? এইবার বিবি রহিমা চিন্তা করলেন,
নবীকে বলতেছে, নবী আমি আপনাকে রেখে কোথায় যাব? এবার শুকনা খাবার যা ছিল সব কিছু খেয়ে ফেললেন, 3-4 দিন থাকলেন, সব কিছু শেষ হয়ে গেল। এইবার আইয়ুব নবী বলে, বিবি খাবার তো শেষ হয়ে গেছে, আমি এখন কি খাবো? কিছু খাবার দাও। আহারে ঠিক মতো কথা বলতে পারে না, গোটাটা শরীর দেহ পচে গেছে, গন্ধ বের হয়ে গেছে, গোটা শরীর ব্যথা হয়ে গেছে, কথাও ঠিক মতো বলতে না। আইয়ুব আলাইহিস সালাম ঠিক মতো কথা বলতে পারে না, তারপরেও আমার আল্লাহর শুকরিয়া ছাড়ে নাই, আল্লাহর শুকরিয়া ছাড়ে নাই। নবী বলে, বিবি কিছু খাবার কি দেওয়া যাবে? এবার বিবি চিন্তা করলো খাবার তো নাই। এবার কাজের জন্য বের হলেন, বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করা শুরু করলেন। কিছুদিন কাজ করলেন, কাজ করে খাবার নিয়ে আসলেন। এইবার ওখানে শয়তান আবার মানুষ রূপে এলাকার মধ্যে বললেন, হাই রে হাই, তোমরা যেই মহিলা দিয়ে কাজ করাচ্ছ বাড়ির মধ্যে, এই মহিলার ঘরে একটা রোগী আছে, যেই রোগীটা পচা দুর্গন্ধযুক্ত, তোমরা দেখে আসতে পারো। ঝুপড়ির মধ্যে আছে ওই মহিলা, তোমাদের বাড়িতে কাজ করে, যে হাত দিয়ে কাজ করে ওই হাত দিয়ে পচা লারে। সুতরাং ওই হাত দিয়ে যদি তোমাদের এই থালি বাসন ধরে এবং ব্যবহার করে, তার হাতের খাবার খাও, তাহলে তোমাদের ওই রোগটা হতে পারে। অতএব ওই মহিলাকে, ওই মেয়েকে কাজে রাখা যাবে না, কাজে রাখা যাবে না। কে বললেন? শয়তান বললেন। শয়তান কি বলছে? আল্লাহকে বলছেন, আল্লাহ আপনার নবীকে আপনাকে আমি ভুলাইয়া দেব, এত অভাবে ফেলবে যে আল্লাহ আপনাকে ভুলে যাবে। কথা বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এইবার পরের দিন গেল, 2 দিন গেল, অতিবাহিত হলো। বিবি রহিমা গ্রামে চলে গেলেন। যাওয়ার পরে যে বাড়িতে কাজ করেন ওই বাড়িতে আর কাজে নেয় না। এবার চিন্তা করলেন এই বাড়িতে হয়তো কাজ হবে না, অন্য বাড়িতে হবে। কিছু বাড়ি ঘোরাফেরা করলেন, সব একই অবস্থা, তোমাকে দিয়ে কাজ করা যাবে না, তোমাকে দিয়ে কাজ করা যাবে না। কেউ যখন কাজে নিল না, তিনি কাঠ কাটা শুরু করলেন। কাঠও কাটা শেষ হয়ে গেল। কাঠও আর ওই যে কাজ করে কাঠ কাটে, ওই কাটা কাঠ অন্য কেউ আর ক্রয় করে না, কেনে না, সেটা বন্ধ হয়ে গেল। এইবার আইয়ুব আলাইহিস সালাম খিদার তাড়নায় কাতর হয়ে পড়েছে। বিবি আমাকে কিছু খাবার দাও, আমাকে কিছু খাবার দাও, খাবার কোথায় পাবে? এইবার বিবি রহিমা কোনো কিছু না দেখিয়া, ওই সময় মাথার চুল বেচা জায়েজ ছিল, ওই সময় মাথার চুল বিক্রি করা জায়েজ ছিল। কেউ কাজে নেয় না, কাঠ যে কাটে, যে হাত দিয়ে কাঠ করে, এই কাঠও কেউ কেনে না। শয়তান বলে দিল, এই যে হাত দিয়ে কাঠ কেটেছে এই কাঠ কিন্তু নেওয়া যাবে না, ইনি পুষ পচা, এই হাত দিয়ে লারে চারে, সুতরাং নেওয়া যাবে না। সব বন্ধ করে দিলেন, বিধি হয়। ওই সময় চুল বিক্রি করা যায় ছিল। এইবার কোনো কিছু দিশে না পাইয়া বিবি রহিমা শহরের মধ্যে চলে গেলেন। নিজের চুল বিক্রি করে কিছু খাবার নিয়ে আসলেন। কিছু খাবার যখন নিয়ে আসলো, এই খাবারটা আইয়ুব আলাইহিস সালামকে দিলেন। উনি খাবার খেতেন এবং নবী ওই সময় আইয়ুব আলাইহিস সালাম নিজের বিবির চুল দেখে পছন্দ করতেন, খুবই পছন্দ করতেন। আইয়ুব আলাইহিস সালামের ইতিহাস থেকে পাওয়া যায়, যখন ওনার খারাপ লাগতো বিবির মাথার চুল দেখে অত্যন্ত খুশি হতো, বিবির মাথার চুল দেখে অত্যন্ত খুশি হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখনকার বিবিদের চুল আর ওইভাবে দেখার প্রয়োজন হয় না, খোলা মাঠেই দেখা যায়। কত ঠিক কিনা? ওইভাবে দেখার প্রয়োজন হয় না, খোলা মাঠেই দেখা যায়। এই তো বর্তমান বিবিদের হালাত। এইবার যখন খাবার দিলেন, আইয়ুব আলাইহিস সালাম খাবার খাইলেন। সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে শয়তান মানুষ রূপে আসলেন। আসার পরে বললেন, আপনি বলে নবী? আপনি নাকি নবী? বলে হ্যাঁ আমি তো নবী, অবশ্যই নবী। বলে আপনি বিবি যে খাবার দিলেন, এই খাবারের তল্লাশি কি আপনি করেছেন? খাবারের খোঁজটা কি আপনি নিয়েছেন? কোথার থেকে খাবারটা নিয়ে আসলেন? বিবি রহিমাকে বললেন, ডাকলেন। শয়তান চলে গেল। বিবি রহিমা হাজির হয়ে গেল। নবী রাগান্বিত হয়ে গেল, বিবি আমাকে যে খাবার দিলা, এই খাবারটা কোথা থেকে তুমি নিয়ে? বিবি কথা বলে না।
হঠাৎ করে মাথার চুল, ওই শয়তান বলে গেল, বলে যায় নাই, বলে গেছেন, দেখো তোমার বিবি চুরি করে আনার কারণে তোমার বিবির মাথার চুল কেটে দিছে। তোমার যে খাবার খাইছো এই খাবার চুরি করে আনার কারণে লোকেরা তোমার বিবির মাথার চুল কেটে দিছে। আইয়ুব আলাইহিস সালাম মাথার ঘোমটাটা ফিরিয়া এইবার দেখলেন মাথার চুল কাটা, কোনো কথা বলে না বিবি। বিবি রহিমা চিন্তা করলেন, আমি যদি বলি মাথার চুল বিক্রি করে খাবার নিয়ে এসেছি, নবী হয়তো রাগ করতে পারে, কোনো কিছু বলে না। অনেকভাবে শাসন করলেন এবং ওখান থেকে কেটে পড়লেন, রাগান্বিত রাগ করলেন। বিবি রহিমা অন্যদিকে চলে গেল, আইয়ুব আলাইহিস সালাম ওই ঝুপড়ির মধ্যে রয়ে গেল। এবার আল্লাহ থেকে ইলহাম আসা শুরু হয়ে গেল, ওহী আসা শুরু হয়ে গেল। এ আমার নবী, আমার নবী, আপনি কি জানেন আপনার বিবি যে খাবারটা নিয়ে এসেছে এই খাবার চুরি করা নয়, এই খাবার চুরি করা নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। খাবার চুরি করা নয়। আইয়ুব আলাইহিস সালাম খেদায় কাতর হয়ে পড়লেন। আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি যেখানে শুয়ে আছেন এইখানে আপনার পায়ের, ডান পায়ের গোড়ালি দিয়ে আঘাত করেন, জমিনে আঘাত করেন। জমিনে আঘাত করার সাথে সাথে ওখান থেকে মাটি ফেটে পানি প্রবাহিত হলো, পানি উঠতে শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। পানি ওঠা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, নবী, যে পানি জমিন ফেটে উঠলো এই পানি আপনি খান, আর এই পানি দিয়ে আপনি গোটা শরীরে ধৌত করে ফেলেন, গোটা শরীর ধৌত করে ফেলেন। পানি খেলেন এবং গোটা শরীর ওই পানি দিয়ে ধৌত করলেন। ধৌত করার সাথে সাথে আগের আবার যৌবন আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় রে হায়, পানি যখন খেলেন গোটা চেহারা ভালো হয়ে গেল, আগের মতো যুবক হয়ে গেল, যুবক নবী হয়ে গেলেন। এইবার চিন্তা করলেন, শরীরের দিকে চাইলেন, আমি তো আগের মতো হয়ে গেছি, ভালো হয়ে গেছি। আমার আল্লাহ আগে যে মাঠ ভরা ফসল ছিল সবগুলো ফিরাইয়া দিল, নদী ভরা মাছ ছিল সবগুলো আল্লাহ তাআলা ফিরাইয়া দিল, সবগুলো জীবিত হয়ে গেল। যে দলবল সৈন্য ছিল সবগুলো বাড়া থেকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন। এইবার নবী চিন্তা করলেন, হায় রে হায়, সবই তো আমি ফিরে পাইলাম, কিন্তু আমার বিবি তো কাছে নাই। সবই তো পাইলাম কিন্তু আমার বিবি তো কাছে নাই। বিবি ওই দিক থেকে নবীকে খোঁজে, হায় রে হায়, আমি তো নবীকে ওইভাবে রেখে আসি অভিমান করে, না জানি আল্লাহর নবীকে, আমার স্বামীকে হয়তো নেকড়ে বাঘটা খেয়ে ফেলবে। যদি খেয়ে ফেলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব, কি জবাব আমি দেব? এই মনে করে চিন্তা করেন বিবি রহিমা নবীকে খোঁজার জন্য শুরু করে দিলেন। পথ অতিক্রম করলেন, খুঁজতে খুঁজতে যেই ঝুপড়ি থেকে চলে গেলেন আবার সেই ঝুপড়ির কাছে চলে আসলেন। এই দিক থেকে আইয়ুব আলাইহিস সালাম বিবিকে খোঁজার জন্য বের হয়েছে। বিবি চলে গেলেন ঝুপড়ির দিকে আর নবী চলে গেলেন মরুভূমির ভিতরে। এইবার দুজন দুই দিকে খুঁজতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই দিকে খুঁজতেছে। নবী বলে, আল্লাহ, আমি গোটা জিন্দেগি ফিরে পাইলাম, আমার শরীর সুস্থ হয়ে গেল আল্লাহ, কিন্তু আমার রহিমাকে আমি ফিরে পাই না। এবার খুঁজতে খুঁজতে আইয়ুব আলাইহিস সালাম এবং বিবি রহিমার সাথে সাক্ষাৎ ঘটে গেল। সাক্ষাৎ ঘটার সাথে সাথে পুরা আবার রাজত্ব ফিরে পাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান প্রেক্ষাপটে আমাদের বিবিরা এরকম হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু আমাদের বিবিরা কি এরকম হয়? এরকম হয়? ওই যে আগের যে দুই বিবি, আইয়ুব আলাইহিস সালামের আগে দুই বিবি, এক বিবি আগেই কেটে পড়েছেন, আরো বাকি যে দুই বিবি ছিলেন
তার রাজত্ব নিয়েছিলেন, আলাদা করে বসবাস করলেন, কিন্তু নবীর কাছে আসলেন না। তারা চিন্তা করেছে যে এই রোগটা হয়েছে হয়তো সেবা দিলে, তার সাথে থাকলে এই রোগটা আমাদের ওপরে প্রভাব ফেলতে পারে, এই জন্য আগেই কেটে পড়লেন। এইরকম বিবি, এইরকম মার্কা চরিত্র যদি আমাদের মেয়েদের হয় বর্তমান সমাজে, তাহলে আশা করা যায় আল্লাহকে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে পাওয়া যাবে না। আর এই শয়তানকে আল্লাহ তাআলা আগেই চ্যালেঞ্জ করেছিলেন, আর শয়তানও চ্যালেঞ্জ করেছিলেন যে আল্লাহ, আমি তোমার জিন্দেগিতে একটা মুসলমান, একটা বান্দা আমি জান্নাতে যেতে দেব না, আমি জান্নাতে যেতে দেব না। আল্লাহ তাআলা বললেন, আর আমিও চ্যালেঞ্জ করলাম, একটা মুমিনের কাছেও তুমি যেতে পারবা না। মদিনায় শয়তান যাচ্ছে একদিকে, আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে একদিকে। যাইতে যাইতে হঠাৎ করে শয়তানের সাথে সাক্ষাৎ হয়ে গেল। শয়তানের সাথে ওমরের সাক্ষাৎ হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, শয়তান তুই মদিনায় কেন? শয়তান বলে, আমি মদিনায় আসছি এই জন্য, আমি আল্লাহওয়ালা লোকদের আমি আল্লাহ ভুলো দেই এবং পথভ্রষ্ট করার কাজ হলো আমার। জোরে বলেন নাউজুবিল্লাহ। পথভ্রষ্ট করার কাজ হলো আমার। শয়তানকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাত দিলেন দুই ঠ্যাঙের নিচে, আর এক হাত দিলেন ঘাড়ের মধ্যে দিয়া উসায় তুললেন। উসায় তুলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শয়তান বল, এখন আর কোনোদিন কি এই মদিনায় আসবি নাকি জমিনে আছাড় দেব? শয়তান বলে, আর জীবনে আসবো না, আমাকে হুজুর ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আর জীবনেও আসবো না। তবুও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের থেকে পাওয়া যায় একটা আছাড় দিয়েছিলেন জমিনে, এক আছাড়ে শয়তানের মাজা ভেঙে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চ্যালেঞ্জ করেছিলেন যে একটা মুমিনের কাছেও তোমরা যেতে পারবে না, কারণ মুমিনের কাছে শয়তান যেতে পারে না। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঘরের মধ্যে বৈঠকে বসেছেন। এই সময় শয়তান ভিতরে ঢুকে পড়েছেন আল্লাহর নবীজির ওই দরবারে। ঢুকে পড়েছেন, ঢুকে নবীজি মুস্কি মুস্কি হাসতেছে আর নবীজির গল্পগুলো শুনতেছে। নবীও জানে এই মজমার মধ্যে শয়তান আছে, এই মজমার মধ্যে কি আছে? শয়তান আছে। কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় আওয়াজ করেছেন, গলায় খ্যাকর দিয়েছেন। এইবার শয়তান বলতেছেন, হুজুর কে খ্যাকর দিল, আওয়াজ করলো কে? বলে, ভয় নাই ওমর। বলে, হুজুর আমি এখন আসি, আমি এখন আসি, আমি যাই হুজুর, আমি যাই। আল্লাহর নবীজি বলে, তুমি যাবে কে? থাকো, ওমর আসতেছে, সমস্যা নাই। বলে, ওই তো হুজুর আমি এখন যাই। তার মানে আল্লাহর নবীজি বললেন, মানেটা কি বলো তো? ওমরের দেখে তোমার এত ডরায় কেন? ওমরকে দেখে এত ভয় কেন বলো তো? বলে, হুজুর শোনার দরকার নেই, পরে বলবো, আজ যাই। আমার কথা কি বুঝতেছেন? পরে বলবো, আজকে যাই। এইবার শয়তান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনায় এক জায়গায় সাক্ষাৎ হলো, আমার সাথে সাক্ষাৎ ঘটলো। আমাকে জিজ্ঞাসা করলো, তোমার কাজ কি? আমি বললাম, আমার কাজ হলো আল্লাহওয়ালা লোককে পথভ্রষ্ট করে দেওয়া। ওই সময় আমার ঠ্যাঙের মধ্যে একটা হাত দিল, আর ঘাড়ের মধ্যে একটা হাত দিল। হাত দিয়ে রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ মাথার উপর যখন তুললো, আমাকে বলল, আর জিন্দেগি শয়তানি করবি? আমি বললাম, হুজুর কোনোদিন শয়তানি করব না, আমাকে আজকে ছেড়ে দেন। হুজুর তবুও মানে নাই, ওমর মানে নাই, আমাকে ঠাস করে মাথা থেকে জমিনে ফেলে দিল। হুজুর এখনো মাঝে মাঝে আমার মাথার মধ্যে ব্যথা করে, মাথার মধ্যে ব্যথা করে। আজকে যদি ওমর দেখে নবীজির দরবারে বসে আছি, হুজুর আমাকে এমন আছাড় দিবে, জীবনে শয়তানি করার জিন্দেগি শেষ করে দিবে। হুজুর আমি এখন যাই। বলেন সুবহানাল্লাহ। আর জিন্দেগিও আসলো না। তার মানে আমি বুঝাইতে চাইলাম, যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, শয়তান তাদের সাথে চ্যালেঞ্জ করে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই শয়তান থেকে বাঁচতে হলে, শয়তানি ধোঁকা থেকে বাঁচতে হলে একমাত্র কোরআনের কাছে আশ্রয় গ্রহণ করতে হবে।
আল্লাহর নবীজি বলেছেন, যারা আল্লাহর দুনিয়ায় মানুষগুলোকে পথ খোলা মানুষগুলো যারা কোরআনের কাছে আশ্রয় নিবে, কোরআনের কাছে আত্মসমর্পণ করবে এবং রাসূলের সুন্নাহর কাছে আত্মসমর্পণ করবে, আল্লাহর দুনিয়ায় তাদের কোনোদিন ভয় থাকবে না, তাদের কাছে শয়তান আসতে পারে না, তাদেরকে কেউ ধোঁকায় ফেলাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এমন তাকবীর দিয়ে না পর্দা ফেটে যাবে। আস্তে তাকবীর দিয়ে যাতে পর্দা ঠিক থাকে, পরবর্তী বক্তারা যাতে সামিয়ানা পায়। মুসলমানের ধ্বনি হলো যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যেত, রাসূলের সাহাবীরা কম সংখ্যক ছিলেন, রাসূলের সৈন্যরা কম সংখ্যক ছিলেন, তবুও যখন ইসলামী ধ্বনি দিত, নারায়ে তাকবীর দিত, লক্ষ লক্ষ কাফের সৈন্যরা ভয় পেত। এই ধ্বনিটা এত বড় করে দিয়েছিলেন, এতটা আওয়াজ বাড়িয়ে দিয়েছিলেন মহান আল্লাহ, যে আল্লাহর ধ্বনিতে, মুসলমানের ধ্বনিতে গোটা বিশ্বের কাফেররা কেঁপে উঠেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আজও মুসলমান শুনে রাখো, এই বাংলার জমিনে মুসলমান যদি একটু মাথা উঁচু করে দাঁড়ায়, এই বাংলার জমিনে কোনো শয়তান মাথা কল্লা উঁচু করে দাঁড়াইতে পারবে না। কথা বলো ঠিক কিনা? এ বাংলার জমিনে কোনো শয়তান ইবলিস, কোনো কাফের বেঈমান কোরআনের বিপক্ষে কোনোদিন কথা বলতে পারবে না, আমার নবীর বিপক্ষে কোনো কথা বলতে পারবে না, ইসলামের বিপক্ষে কোনো কথা বলে শান্তি পাবে না। কথা বলো ঠিক কিনা? আসলে মূল কথা হলো আমাদের গোড়ায় ঠিক নাই, আমাদের আকল বুদ্ধি ঠিক নাই। এই জন্য বিভিন্ন বড় বড় ওলামায়ে শায়েখরা বলেন, তোমরা যে তরিকার লোকই হও না কেন, তোমরা আটরশি হও কোনো সমস্যা নাই, চরমুনাই হও কোনো সমস্যা নাই, বিএনপি হও কোনো সমস্যা নাই, আওয়ামী লীগ হও সমস্যা নাই, কিন্তু কাফেরদের হাত থেকে বাঁচতে হলে তোমাদের সব দল এক প্ল্যাটফর্মে আসতে হবে। কথা বলো ঠিক কিনা? এক জায়গায় এসে যখন তুমি ইসলামী স্লোগান দিবা, এই বাংলার জমিন থেকে যেমন পরশুরাম এই বাংলার জমিন থেকে পালিয়েছিলেন, এই বাংলার জমিন থেকে বড় বড় কাফের সেনারা পালিয়েছিলেন, ওইভাবে ইসলামের ধ্বনির কারণে এই বাংলার জমিনে কোনো কাফের মুসলমানের কাছে টিকে থাকতে পারবে না। কথা বলো ঠিক কিনা? বুঝতে হবে, জানতে হবে এবং মানতে হবে, তৎ অনুযায়ী আমল করতে হবে। শুধু ওয়াজ করলেই হবে না, এখন গরম ওয়াজ করতে হবে, ঠান্ডা ওয়াজের আর কাজ হবে না। কারণ এখন মুসলমানদেরকে চেতায়া দেওয়া লাগবে, দাবায়া দেওয়া যাবে না। ইতিপূর্বে আমরা যখন এই দলীয় প্রভাব ছিল, আমরা ওই আকাশের উপরে ওয়াজ করছি আর মাটির নিচের ওয়াজ করছি, আর নেতারা এসে বলেছেন, হুজুর আপনি আকাশের বড়ই বরকদের কথা বলেন আর মাটির নিচে কবরে কি হচ্ছে হবে ওইটা বলেন, মাঝখানে আমরা দেখবো, সমস্যা নেই। কথা বলেন ঠিক কিনা? মাঝখানে আমরা দেখবো মিয়া, আর মাঝে তোমাদের দেখা লাগবে না। আমরা কোরআনের মাহফিল করব, তোমাদের পোষবও না, তোমাকে জিজ্ঞাসা করব না, তোমাকে দাওয়াতও দেবো না। কথা বলো ঠিক কিনা? কোরআন আমরা পাইছি, কোরআনের হক কথাগুলো বলবো, আমরা কোরআন বানিয়ে বলবো না। আগে ইতিপূর্বে যেই সমস্ত ওয়াজ হয়েছে, স্টেজে বক্তারা ওয়াজ করেছে, মেজরিটি পার্সেন্ট ওয়াজ এই আসল কথাগুলো দাবিয়ে রেখেছিলেন। আসল কথা বললে অ্যারেস্ট হয়, আসল কথা বললে মাইর হয়। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন থেকে এমনও বক্তা আছে, এই আঘাতের ভয়ে, নির্যাতন নিপীড়নের ভয়ে ওয়াজের মাহফিল থেকে হক কথা বলার কারণে আধার রাতে, অন্ধকার রাতে মোনাজাত দিয়ে স্টেজ থেকে নেমে চলে গেছে। কথা বলো ঠিক কিনা? ওই রকম দিন আর নাই। এখন সামনে আমাদের পরিষ্কার, সামনে একবারে পরিষ্কার। আমরা কোরআন থেকে হক কথা বলবো, আমরা কোরআন থেকে হক কথাগুলো বলবো। হয় আমরা মরবো, হয় আমরা মরবো, নয়তো কোরআন নিয়ে টিকে থাকবো। কথা বলো ঠিক কিনা? আমরা যে দল করি না কেন, আমরা যেভাবে দাওয়াত দেই না কেন, ইসলামী দাওয়াত বিভিন্ন রূপে হতে পারে, তরিকার মাধ্যমে হতে পারো, তাবলীগের মাধ্যমে হতে পারে, বিভিন্ন সিলসিলার মাধ্যমে হতে পারে, কিন্তু তোমার স্লোগান থাকবে এই ইসলামের মধ্যে কোনো কীট ঢুকতে দেব না। কথা বলো ঠিক কিনা? কোনো কীট ঢুকতে দেব না। মুসলমান অর্থ হলো মুসলমানের একটা আল্লাহ, মুসলমানের একটা দিন ইসলাম। ইনদাল্লাহ ইসলাম, আল্লাহ বলেছেন ইসলাম হলো আমার মনোনীত ধর্ম।
ইসলাম আল্লাহ বলেছেন আমার মনোনীত ধর্ম মুসলমান, তুমিও শুনে রাখো তোমার মনোনীত ধর্ম হতে হবে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কিছু মানবা এটা মেনে নেব না। কোরআনের বাহিরে তুমি মানবা এটা মেনে নেব না। কোরআনের বাহিরে তুমি কথা বলবা, মন গড়া কথা বলবা, এটা মেনে নেওয়া যাবে না। এটা যেই সমস্ত আলেম মেনে নেবে সে সাথে সাথে কাফের কুফরি করলো। কথা বলো ঠিক কিনা? আল্লাহ রসুল বিদায় ভাষণের মধ্যে বলেছিলেন, ও সাহাবীরা শুনে রাখো, আমি চলে যাব, আমি চিরজীবন থাকবো না, তবে তোমরাই দুনিয়ায় থাকবে। তোমাদের মাঝে অনেক বিপদ আসতে পারে, তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম। এক কিতাবুল্লাহ, আল্লাহর কালাম, ফি সুন্নতি ওয়া রাসূলিহি। দুই নম্বর হলো রাসূলের সুন্নাত, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াম। আমার একটি কথাও যদি জানো মানুষের মাঝে পৌঁছে দিবে, যত বাধা আসবে সেটা আমি দেখে নেব ইনশাআল্লাহ। প্রিয় সম্মানিত উপস্থিতি, এখন চেতনায় ওয়াজ করতে হবে, আর বুঝনে ওয়াজ করা যাবে না। বুঝনে ওয়াজের দিন চলে গেছে, চেতনায় ওয়াজ করতে হবে ইনশাআল্লাহ। বক্তা নিয়ে আসে, চেতনায় ওয়াজ করতে হবে। আমার পরে যারা আলোচনায় আসবে আমি বলবো যে কোরআনের হক কথাগুলো বলার জন্য